नमस्कार बंधुरा मनीष रान्नाबाटी चैनेले तुम्हारे सबाइके स्वागत। तो आज के निये चले एसेछि एकटा थोरेर रेसिपि। तो आज के करब थोर छेचकी। तो तोमरा भिडियोटा लास्ट अब्दि देखते थेको। आशा करी भिडियोटा तोमादेर खूब भालो लागबे। भिडियोटाके स्किप करो ना, पुरो भिडियोटा देखो। तो चलो आज के देखे नि आज के रेसिपि थोर छेचकी। एखाने आमी दुटो थोर निये नियेछि। थोरगुलोके এইভাবে ছাড়িয়ে নেবে, দিয়ে ভেতরের অংশটা বের করে নেবে। এইভাবে যেভাবে খোলাগুলো ছাড়ানো হচ্ছে ঠিক একইভাবে তোমরা থোরের উপরের খোলাগুলোকে ছাড়িয়ে নেবে, দিয়ে এইভাবে গোল গোল করে দেখো কেটে নেবে। देखो भेतरे जो आँशगुलो आछे एगुलो आंगुलेर साहाज्ये एभाবে टेने टेने बेर करे नेबे। देखो बंधुरा आमी जतटा ना बोलছি तोमरा भिडियोटा देखले बेशी भालो करे बुझते पारबे जे कि करे थोरटाके इजी भावे काटा जाबे। तो देखो এইভাবে सब थोरगुलोके केटे नेबे गोल गोल करे। एबारे এই সবগুলোকে তোমরা পাতলা পাতলা করে যেরকম আলু ভাজা কাটে সরু সরু করে পাতলা পাতলা করে ঠিক একই ভাবে সরু সরু করে আলু ভাজার মতো করে থোরগুলোকে কেটে নেবে। তো দেখো এইভাবে আমি কেটে নিচ্ছি থোরগুলো। देखो देखते ही पाচ্ছো आलू भाजार मतो करे सरू सरू करे पातला पातला करे आमी केटे निয়েছি। আর একটা বাটিতে জল নিয়েছি, এই জলের মধ্যেই সব থোরগুলোকে কেটে রাখবো। তা না হলে থোরগুলো একদম পুরো কালো হয়ে যাবে। যদি আমরা জলে ডুবিয়ে না রাখি তাহলে থোরগুলো কালো হয়ে যাবে। তো দেখো এইভাবে ঝুরি ঝুরি করে সব থোরগুলোকে কেটে নেবে। তো দেখো আমার সব থোরগুলো কাটা হয়ে গেছে। এবারে জলটা বদলে বদলে খুব সুন্দর করে পরিষ্কার করে থোরগুলোকে ধুয়ে নেবে, যতক্ষণ না থোর থেকে পরিষ্কার জলটা বেরিয়ে আসছে। এইভাবে ধুয়ে নেবে। তোমরা এক কাজ করতে পারো, তোমরা কলের মুখেও এটাকে ধরে ধুয়ে নিতে পারো। তো আমাকে যেহেতু তোমাদেরকে দেখাতে হবে তো সেই জন্য আমি এইভাবে ধুচ্ছি, তোমরা কলের মুখে দিয়েও ধুয়ে নিতে পারো। তো দেখো আমার থোরগুলো ধোয়া হয়ে গেছে। এবারে আমি একটা নিচে বাটি নিয়ে উপরে একটা ঝাঁঝরি বসিয়ে নিয়েছি, তার মধ্যে থোরগুলোকে নিয়ে নিয়েছি। দিয়ে আমি এখানে 2 চামচ নুন দিয়ে দিলাম। এবারে 2 চামচ নুন দেওয়ার পরে এবারে হাত দিয়ে কচলে কচলে থোরগুলোকে একদম ভালো করে চটকে নেবে। তো দেখো এই যে বাটিটা আমি নিচে বসিয়েছি, এতেই সব জলগুলো ঝরে যাবে। তো দেখো আমি এইভাবে হাত দিয়ে কচলে কচলে সব থোরগুলোকে ছোট ছোট একদম চিপে মেখে নিচ্ছি। হাত দিয়ে কচলে কচলে এইভাবে থোরগুলোকে মেখে নেবে, তাহলে থোরগুলো খুব সুন্দর ছোট ছোট হয়ে যাবে। তো দেখো কতটা আমার জল বেরিয়ে গেছে থোর থেকে। তো চলো এটাকে পাশে রেখে দিই। এবারে আমি একটা পেঁয়াজকে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো সব রেডি। এবারে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে আমি এখানে বেশ খানিকটা সরষের তেল আমি এখানে অ্যাড করে দিলাম। এবারে আমি 1 চামচ মতো কালো জিরে দিয়ে দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটাও আমি এখানে অ্যাড করে দিলাম। পেঁয়াজটাকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেবে। তো দেখো পেঁয়াজটা আমার লাল লাল করে হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবারে যে দেখো থোরটা আমি নিয়েছি, থোরটার মধ্যে আরও খানিকটা জল রয়ে গেছে। তো আমি এইভাবে হাত দিয়ে চিপে চিপে জলটা বের করে তারপরে কড়াইতে আমি থোরটা দিয়ে নিচ্ছি। তোমরাও ঠিক একইভাবে করে নেবে। তো দেখো সব থোরগুলোকে আমি একইভাবে জল চিপে চিপে নিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজের সাথে সব থোরটাকে আমি মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি একটুখানি হলুদ গুঁড়ো
আর একটুখানি নুন, যেহেতু আমি থোড়টা নুন দিয়ে চটকেছিলাম তো ওই জন্য আমি একটুখানি নুন অ্যাড করলাম, দিয়ে আবারও ভালো করে আমি এটাকে নেড়ে নিচ্ছি। দেখো এটা নাড়া হয়ে গেছে, তো এটা আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এটা 5 মিনিট মতো একটু ভাজা ভাজা হোক, তারপর দেখব। তো দেখো 5 মিনিট পর আমি দেখছি। তো দেখো থোড়টা প্রায় রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, যেহেতু থোড়টাতে কোনো জল পড়বে না, এটা পুরো তেলেই রান্না হবে, তো তোমরা এতে তেলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করো। তো এখানে আমি একটুখানি চিনি অ্যাড করে দিলাম, একটু টেস্টটা ব্যালেন্সের জন্যে চিনি আমি এখানে অ্যাড করে দিলাম। তো আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো দেখো পুরো থোড়টা আমাদের রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ থোড়টা পুরো ভাজা ভাজা হয়ে গেছে। তো আমাদের থোড় ছেচকি রেডি হয়ে গেছে। তো চলো এবারে নামিয়ে নিই। তো দেখো দেখতেই পাচ্ছ আমাদের থোড় ছেচকি পুরো রেডি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিও দেখতে থেকো। তো চলো আজকের জন্যে টাটা।